মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে মক্কা শরীফে যেখানে কাবা শরীফ আছে, একদিকে হাতেম আছে, এদিকে হাজর আসওয়াদ আছে, দরজার পরে দরওয়াজার পাশে মুবারক মুলতাজিম বলে দরজার নাম, মুলতাজিমের পাশে কি আছে? হাতিম আছে, আর সামনে আবে জমজমের কুয়া আছে, আবে জমজমের কুয়া, হাতিম, আর এদিকে হাজরে আসওয়াদ। এর মাঝখানটায় কোন কোন রিওয়ায়াতে 90টা নবীর মাজার আছে, কোন কোন রিওয়ায়াতে 300টার বেশি নবীর মাজার কাবা শরীফে। যেখানে লোক তাওয়াফ করে ওই মাতাফের মধ্যে নবীদের মাজার আছে। এত নবী কেন ওখানে গেল? নূহ আলাইহিস সালামের মাজার ওখানে আছে, হুদ আলাইহিস সালামের মাজার ওখানে আছে, সালেহ আলাইহিস সালামের মাজার ওখানে আছে, ইসমাঈল জাবিউল্লাহর মাজার ওখানে আছে, আম্মা হাজেরার মাজার ওখানে আছে, আর সব নবী পয়গম্বরদের মাজার ওই মাতাফের ভিতরে আছে। কেন আছে মুসলমান? কেন আছে ওখানে? কারণ তারা সবাই জানতো রাসূলুল্লাহর কথা, দুনিয়ায় পয়দা হয়ে জানে না, দুনিয়ায় এসে জানে না, আলামে আরওয়া থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতো। দুনিয়া আসার পরে খবর পেল, আল্লাহ পাক কিতাবের মধ্যে বললেন মক্কায় তিনি আসবেন। তাই কিছু হয়ে গেলে, অঘটন কিছু ঘটে গেলে কওম ছেড়ে দিয়ে আল্লাহ আযাব দিয়ে দিত, আর নবী হিজরত করে সারা জীবনটা হাবিবুল্লাহর আসার অপেক্ষা করে মক্কা শরীফ থেকে আল্লাহর দরবারে মেহমান হয়ে চলে যেত। বুঝতে পারছেন আপনারা? তুমি কি মনে করেছো 1400 বছর পরে নবী করছে? না না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই নবী নবী করছে। এবং শুধু তিনারা নয়, যে নবী দুনিয়া থেকে চলে যেতেন, যে নবী দুনিয়া থেকে চলে যেতেন, তিনি তিনার উম্মতকে এই কথা বলে যেতেন যে দেখো আমি চলে যাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে যেতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যেতে পারে। যদি এসে যায় আমাকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কলমা পড়ে নেবে, আমার কলমা তখন মানসুখ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা তোমরা পড়বে একবার, জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, তুব্বা বলে একটা দল ছিল, একটা রাজা ছিল তুব্বা, একটা নাসাব ছিল তুব্বা আউয়াল, তুব্বা দোম, তুব্বা বলে একটা গ্রুপ ছিল। যেমন যেমন আলেকজান্ডার ফিলিপস আছে, সারা পৃথিবীর বাদশা ছিল, হিরাক্কেল বলে একটা বাদশা ছিল, রোমের বাদশা ছিল। ওই রকম দ্বারা তুব্বা জাতির কথা আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে, আদ জাতি, সামুদ জাতি, তুব্বা জাতি। আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল, তুব্বা জাতি ছিল। সেই তুব্বার অনেক রাজা বাদশা ছিল। সেই তুব্বা রাজার মধ্যে একটা রাজা ছিল তুব্বা আল আউয়াল বলে নাম, তুব্বা আল আউয়াল বলে নাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার 1000 বছর আগে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার 1000 বছর আগে, আর গোটা বিশ্বে দখল করার জন্য সে বেরিয়ে পড়ল, গোটা বিশ্ব জয় করার জন্য বেরিয়ে পড়ল, গোটা বিশ্ব দখল করার জন্য বেরিয়ে পড়ল। 1 লক্ষ ঘোড়সওয়ারকে নিয়ে, 1 লক্ষ ঘোড়সওয়ারকে নিয়ে, 20,000 আলেমকে নিয়ে, 20,000 আলেমকে নিয়ে, বড় দলকে নিয়ে, হাজার হাজার মেয়ে ছেলে বেটা ছেলে সবাই সেনাকে নিয়ে বেরিয়ে পড়ল। আর সব বেরিয়ে, আর যে রাজ্য দখল করার ইচ্ছা হতো তার সামনে গিয়ে জড়া হয়ে যেত। এত দল দল দেখে, এত সৈন্য সামন্ত দেখে কেউ লড়াই করতো না, তার গোলামি স্বীকার করে নিত, তার গোলামি স্বীকার করে নিত। ফতুয়াত করতে করতে, ফতুয়াত করতে করতে মক্কা শরীফে চলে গেল। অনেক বড় ঘটনা, মক্কা থেকে কোন এক ঘটনা ঘটলো, মদিনা শরীফে চলে গেল। মদিনা শরীফে যাওয়ার পরেতে ওই জায়গাতে খবর পেল মদিনা শরীফ তখনকার আগের নাম ছিল ইয়াসরাব। ইয়াসরাব পানির চশমা ছিল, কুয়া ছিল। ইয়াসরাব বলে নাম, কোনো ঘর নেই, বাড়ি নাই, পানির জায়গা আছে। দূর দারাজের লোকেদের করে খবর নিয়ে এলো জায়গার নাম কি, বলে ইয়াসরাব। যখনই বলা হলো ইয়াসরাব, ইয়াসরাব বলার সঙ্গে সঙ্গে আহলে কিতাবদের যত বড় বড় আলেমরা ছিল, বনি ইসরাইলের যত বড় বড় আলেমরা ছিল, তারা তো তাওরাতে পড়েছে, ইনজিলে পড়েছে, জাবুরে পড়েছে, বড় বড় আসমানি কিতাবে সহিফায় পড়েছে যে ইয়াসরাব এমন জায়গা যেখানে হাবিবুল্লাহ আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। আসার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহর কদমের ছোঁয়াতে ইয়াসরাব পাল্টে গিয়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে। যখন এই খবর পেয়ে গেল
সঙ্গে সঙ্গে ওই 20,000 যে আলেম ছিল কমবেশ, ওই 20,000 আলেম বলল আমরা এখান থেকে আর যাব না, এখান থেকে 1000 বছর আগে বলে আমি এখান থেকে যাব না। কেন? বলে এখানে রাসূলুল্লাহ আসবে, আমরা অপেক্ষা করব হুজুর আসা, অপেক্ষা করব। তুব্বা যে মেন বাদশা ছিল সে বলে কেন যাচ্ছ নি? বলে দেখেন এখান থেকে আর আমরা যাব না, আমাদের গর্দান কেটে দেন, গর্দান দিয়ে দেবো আমরা, কিন্তু ইয়াসরিব ছেড়ে আমরা যাব না। রাজা কি করলো? সব আলেমদের জন্য এক একটা ঘর তৈরি করলো, আর হুজুর পাক যে ঘরে আসবে তিনার জন্য একটা আলাদা ঘর তৈরি করলো, যে হুজুর মক্কা থেকে মদিনা আসবে, যদি এসে যায় এই ঘরে থাকবে। প্রথম ইবতিদা হচ্ছে মদিনা শরীফের বসতি, বসতি ইবতিদা। এজন্যই তো যে সময়ে মক্কা শরীফের মানুষেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ maaf করেন, হুজুরের জানের দুশমন ছিল, ঠিক সেই সময় মদিনার মানুষরা হুজুর পাকের জন্য জান দিতেও রাজি ছিল। কারণ কি? কারণ মদিনার মানুষ 100 বছর 200 নয় 1000 বছর ধরে অপেক্ষা করছে রাসূলুল্লাহ আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান, ওই সময়তে যে বাদশা সারা পৃথিবী দখল করতে বেরিয়েছে, সে বাদশা কি করলো? ঈমানের কালিমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। বলল যা সাক্ষী হয়ে যা, চিঠি লিখলো, চিঠি লিখলো, চিঠি লিখে বলল এই চিঠিটা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসবে, নিজে অপেক্ষা করতে আরম্ভ করে দিল। এমন অবস্থাতে যাবার সময় চিঠি লিখে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রথম উম্মত হয়ে গেলাম, আমি আপনাকে প্রথম মাননেওয়ালা হয়ে গেলাম, আমি আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা যারা মানবে, যারা যারা মানবে, আরবো খারবো কোটি 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 লোক মানবে, সবার আগে আমি মাননেওয়ালা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুব্বাল আউয়াল, আর ঈমানের কালমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, আপনাকে মিলে নিয়েছে, কিয়ামতের ময়দানে আমাকে ভুলে যাবেন না, আমার সাফায়াত সুবাইসে আল্লাহ পাকে দরবারে করে দেবেন। এই চিঠি লিখে তুব্বাল আউয়াল ফতোয়া করতে বেরিয়ে পড়ল। 1000 বছর কেটে যাওয়ার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে এলেন, খবর পেয়ে গেলেন সেই চিঠি, সেই চিঠি কার কাছে চলে গেল? সেই চিঠি মক্কা মদিনা শরীফের লোকেরা সবাই মিটিং করতে আরম্ভ করলো, মিটিং করতে আরম্ভ করলো। যেই চিঠি মদিনা শরীফে আসার আগে হাবিবুল্লাহর দরবারে পৌঁছে দিতে হবে, সেই চিঠি রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেয়া হলো। হাবিবুল্লাহ তুব্বাল আউয়ালের জন্য দোয়া পর্যন্ত করেছিল। এর উম্মত উম্মতিরা, আমরা সবাই জানি হুজুর পাক মদিনা শরীফে যাওয়ার পরেতে আবু আইয়ুব আনসারী সাহাবার বাড়িতে অবস্থান করেছিলেন। হুজুরের উটনি কোথায় যে বসেছিল? আবু আইয়ুব আনসারী সাহাবার বাড়িতে। এটা ভুল কথা, আবু আইয়ুব আনসারী সাহাবার বাড়ি নয়, ওটা আবু আইয়ুব আনসারী সাহাবার বাড়ি নয়। আবু আইয়ুব আনসারী সাহাবা কে ছিলেন? আবু আইয়ুব আনসারী সাহাবা যে রাইসুল উলামা ছিল, যে যারা হুজুরের লাগি অপেক্ষা করছিল, সেই উলামাদের সরদার রাইসুল উলামার আওলাদ ছিল, আর রাইসুল উলামার আওলাদ ছিল। তুব্বাল আউয়াল সবার জন্য আলাদা ঘর করে, রাসূলুল্লাহর জন্য যে আলাদা ঘর করেছিল, তার একজন কেয়ারটেকার রাখা হয়েছিল। তার আওলাদ তার আওলাদ তার আওলাদ তার আওলাদ তার আওলাদ করে 1000 বছর ধরে ওই ঘরের পাহারা দিচ্ছিল। আর আকীদা এটা রেখেছিল, যখনই হাবিবুল্লাহ আসবে ঘর ছেড়ে দেব, হাবিবুল্লাহর ঘর হয়ে যাবে। হাজার বছর ধরে অপেক্ষা, হুজুর আসবে, হুজুর আসবে। সব নবীরা বলেছে হুজুর আসবে, হুজুর আসবে। সব নবীর উম্মত বলেছে রাসূলুল্লাহ আসবে, হুজুর আসবে, হুজুর আসবে। আমরা খুশনসিব, আমাদের বাচ্চারা কি বলছে? রাসূলুল্লাহ। আমরা খুশি পালন, হীরারাই খুশি পালন হবে না? পশ্চিম বাইনার হীরারাই বসে বসে লোক বলবে না রাসূলুল্লাহ এসে গেছে? হ্যাঁ, তারা সবাই বলেছে হুজুর আসবে। আমরা বলছি রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাবার জন্য আমার আল্লাহ ইরাদা করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর জন্য আমার আল্লাহ ইরাদা করলেন। এই মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ দুনিয়া আসবে, একটা বাপ দরকার। হাবিবুল্লাহ দুনিয়া আসবে, একটা আম্মা জান দরকার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানকে আমার আল্লাহ तमाम বিশ্বে পুরা মার্গ
সাহাবাদের মধ্যে থেকে আব্দুল্লাহ হুজুরকে বাছাই করলেন। আব্দুল্লাহ হুজুরকে বাছাই করলেন যে আব্দুল্লাহ হুজুর আগে থেকে রাসূলুল্লাহ যে আব্দুল্লাহ হুজুর আগে থেকে আল্লাহ পাগল, আল্লাহর দিওয়ানা, আল্লাহর পাগল, আল্লাহর দিওয়ানা। এখন যেমন পানি হচ্ছে, সেই জামানায় পানি বন্ধ হয়ে গিয়েছিল, সেই জামানায় পানি বন্ধ হয়ে গিয়েছিল। কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুতাল্লিব আল্লাহ পাকের দরবারে ওয়াদা করলেন, আল্লাহ পাক যদি আপনি মক্কা শরীফের জমিনে পানি দেন, আমার 10 ছেলের মধ্যে একটা ছেলেকে আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করে দেব, আপনার রাস্তায় কুরবানি করে দেব। এর উম্মত উম্মতিরা কাবা শরীফের মুতাল্লিব দোয়া আল্লাহ কবুল করে নিলেন। সবচেয়ে পানি বর্ষণ আরম্ভ হয়ে গেল, কুয়া থেকে পানি উপচে উপচে পড়তে আরম্ভ করলো, চতুর্দিকে পানি আর পানি এসে গেল, চতুর্দিকে পানি আর পানি এসে গেল। এমন অবস্থাতে একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 10 দিন চলে যায়। বেশ কিছুদিন তাবিল মুদ্দাত চলে যাওয়ার পরেতে কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুতাল্লিব ভুলে গেছে যে আমি আল্লাহর ওয়াদা করেছিলাম পানি হয়ে গেলে ছেলেকে কুরবানি করে দেব। কি হবে? আল্লাহর তরফ থেকে গায়বী চলে আসে, খবর চলে আসে, গায়বী খবর চলে আসে, হে আব্দুল মুতাল্লিব তুমি কি ওয়াদা পূরণ করবে না? তুমি কি ওয়াদা পূরণ করবে না? তুমি তো বলেছিলে ছেলেকে কুরবানি করে দেব, কই তোমার ছেলেকে এখনো কুরবানি করলে না কেন? সঙ্গে সঙ্গে আব্দুল মুতাল্লিব হুজুর কি করলো? ছেলেদের করে ডাকতে আরম্ভ করলো, আবু লাহাবকে ডাকতে আরম্ভ করলো, আবু লাহাবকে ডাকতে আরম্ভ করলো, আব্বাস হুজুরকে ডাকতে আরম্ভ করলো, হামজা হুজুরকে ডাকতে আরম্ভ করলো। আর সব হুজুরের কাবা শরীফ মুতাল্লি আব্দুল মুতাল্লিব হুজুরের আল আওলাদে করে ডাকতে আরম্ভ করলো। সবাই বলল না না জান আমি দিতে পারবো না, গর্দান আমি কাটতে পারবো না। বলতে 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 হুজুর শেষ বেলাতে আব্দুল্লাহ হুজুরকে ডাকলেন। আব্দুল্লাহ হুজুর খুব প্রিয় ছিল, আব্দুল মুতাল্লিব হুজুর খুব প্রিয় ছেলে ছিল। আব্দুল্লাহ হুজুর শেষ বেলায় বলে, হে আব্দুল্লাহ তুমি কি আল্লাহর জন্য জান দিতে পারবে? আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি মক্কায় পানি হলে, মক্কা শরীফে পানি হলে তাহলে আমি কি করব? আমি আল্লাহর রাস্তায় ছেলে কুরবানি করে দেব, এই ওয়াদা করেছে। বলার সঙ্গে হযরত আব্দুল্লাহ হুজুর বলতে আরম্ভ করে দেয়, আব্বা জান আল্লাহর জন্য জান দিতে বলছেন, একটা আব্দুল্লাহ কেন শত শত আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়। এ শয়তানরা বলে আব্দুল্লাহ হুজুর মুমিন ছিল, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এরা কি বলে? আব্দুল্লাহ হুজুর মুমিন ছিল। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, এটা আপনাদের জেনারেল নলেজের জন্য বলে দিই। আল্লাহ যদি বুঝাবার ক্ষমতা দেয় বুঝাতে পারে। হুজুর পাক যখন এলানে নবুয়াত করেন না, তখন যারা এক আল্লাহর উপরে বিশ্বাসী ছিল তারাই জান্নাতি ছিল। এক আল্লাহর উপরে, কেন 400 বছর কম বেশি 450 বছর তখন নবী ঈসা আলাইহিস সালামের পরে তখন নবী আসে, বহুদিন নবী আসা বন্ধ ছিল। তাহলে 400 বছর সব লোক জাহান্নামী, সব লোক জাহান্নামী। এর মধ্যে যারা একত্ববাদের মধ্যে ছিল, মিল্লাতে ইব্রাহিমের মধ্যে যারা ছিল, আল্লাহ এক আল্লাহতে যারা বিশ্বাসী ছিল, আল্লাহ জান্নাতি করেছিল, তারা মুমিন ছিল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তারা ঈমানওয়ালা ছিল, তারা আল্লাহকে মানত। ওয়াহদানিয়াতের উপরে যারা ছিল, একত্ববাদ একের উপরে যারা ছিল, আল্লাহর উপরে ছিল। 5টা 10টা মাবুদ নয়, কটা মাবুদ? এক মাবুদ, ওয়াহিদ আহাদের উপরে যারা বিশ্বাসী ছিল। এবার হুজুর পাক যখন দুনিয়ায় বিশারাতে নবুয়ত যখন করে ফেললেন, এলানে নবুয়ত হয়ে যাওয়ার পরেতে যারা হুজুরকে অস্বীকার করে ফেললো তারাই কাফের হয়ে গেল। মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারলেন? হুজুর যখন এলানে নবুয়ত করে দিলেন, এক আল্লাহকে মানে, আরেকটা কাকে মানতে হবে? নবীকে। আল্লাহকে মানি, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানি, কাফের হয়ে যাবে। হুজুরের এলানে নবুয়তের পরে যারা অস্বীকার করে ফেললো তারা কাফের হয়ে গেল। তারা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ হুজুর জান্নাতি ছিলেন। আব্দুল্লাহ হুজুর জান্নাতি ছিলেন, প্রথম থেকে হুজুর সেরা ছিলেন, হুজুর সেরা ছিলেন। মক্কা শরীফ মদিনা শরীফের মানুষেরা, আমি এই কথাটা আরেকটু আগিয়ে নিয়ে যাই। হুজুরকে হুজুর বললেন আমি জান দিয়ে দেবো, আল্লাহর জন্য জান দিয়ে দেবো। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আব্বা জান ডেট ঠিক করলেন। আব্বা জান ঠিক করে আল্লাহ পাকের হুকুমে হযরত আব্দুল্লাহ হুজুরকে বললেন অমুক দিনে আর আব্দুল্লাহ হুজুরকে জবাই করে দেওয়া হবে, আল্লাহর জন্য কুরবান করে দেওয়া হবে। এদিকে মক্কার ছেলেরা, মক্কার মেয়েরা, মক্কার যুবকেরা, মক্কার বাচ্চারা, মক্কার বুড়োরা সবাই এক
খবরদার খবরদার, আব্দুল্লাহকে যদি জবাই করে দেওয়া হয়, এ আব্দুল মুত্তালিব তুমি আরো ছেলে যেখানে জবাই করো আমাদের আপত্তি নাই, আব্দুল্লাহ যদি জবাই করো আমরা ছেড়ে দেব না, আমরা যুদ্ধ ঘোষণা করে দেব, জিহাদ ঘোষণা করে দেব। মুখালিফ হয়ে গেল। আর আব্দুল্লাহ হয়ে তারা লড়াই করে। বলে কেন? বলে আব্দুল্লাহ জীবনে মিথ্যে কথা বলে না, আব্দুল্লাহ জীবনে কারোর সাথে ঝগড়া করে না, আব্দুল্লাহ হুজুরকে কোনদিন আমরা গালাগালি করতে দেখি না, আব্দুল্লাহ হুজুর কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আমরা আমাদের সারা জীবনে আব্দুল্লাহ হুজুরের মতন অত সৎ মানুষ গোটা আরবে আর দ্বিতীয় একটা দেখি না। বলে না না, আব্দুল্লাহ হুজুরকে জবাই করা মুখালিফ হয়ে গেল, মুখালিফ হয়ে গেল। হুজুর পাক তাই বলেছেন, আমি দুই জবাইকৃত বাপের পুত্র, দুই বাপ জবাইকৃত বাপের কি সন্তান। এক আমার আব্বা আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় জবাই করতে গিয়েছিল, আল্লাহ পাক পন্থা বের করে তার বদলে উট জবাই করা হলো, লটারি সিস্টেম হলো। যখন কোনো মতে কেউ জবাই করতে দেবে না, আল্লাহ পাক বললেন তখনকার ফাইসাল্লাহ হলো যে একদিকে উট রাখা হবে, একদিকে চিরকুট। বারবার শুধু আব্দুল্লাহ হুজুরের নাম, বারবার শেষবারে চিরকুটে উটের নাম এসেছে, তাই উট জবাই করা হয়েছে। আর এদিকে হযরত ইসমাঈল জাবিউল্লাহ হুজুরের আব্বা হুজুর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুটো সাহেবজাদা, একটা ইসহাক আলাইহিস সালাম আর একটা ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে বনি ইসরাইল, এক রিওয়ায়াত মতে ৭০,০০০ নবী এসেছে বনি ইসরাইলে, ৭০,০০০ নবী ইসহাক আলাইহিস সালামের আওলাদ। ইব্রাহিম সালামের দুটো, সব ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম সালাম তো জাত, আল্লাহ পাক তিনাকে বাপ বানিয়েছে একবার, জোরে বলে। জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের আব্বাজানকে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, মুসলমানদের জাতির পিতা কে? এছাড়া অন্য যারা করে বলবে সে কাযযাব, সে মিথ্যুক। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো রাস্তা হয়ে গেল। ইসহাক আলাইহিস সালাম তিনি বড় হলেন কোথায়? দুটো বিবি, একটা আম্মা সারা আর একটা আম্মা হাজেরা। হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ মক্কায় বড় করলেন, মক্কা শরীফে। বুঝতে পারছেন? আর ইসহাক আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম কোথায়? ফিলিস্তিন, জেরুজালেম, ফিলিস্তিন, যেখানে ডোম আছে, যেখানে বাইতুল মুকাদ্দাস, ওখানে ওখান থেকে বনি ইসরাইল পয়দা হলো। ইসহাক আলাইহিস সালামের ছেলে কে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি? আর ইয়াকুব আলাইহিস আলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদগুলোকে কি বলা হয়? বনি ইসরাইল। ইসরাইল দেশ আছে না, ওই নবীর নামে দেশ, ওই নবীর নামে আল্লাহ পাক কোরআনে ইসরাইল বলেছে, ওই ইসরাইলের নামে ইসরাইল, ওই নামে দেশ করেছে, নবীর নামে দেশ করেছে। এদিকে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম হুজুরের আব্বাজান, তার আব্বা করে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাঈল জাবিউল্লাহ থেকে বনি কেনানা, বনি কেনানা থেকে বনি কুরাইশ, বনি কুরাইশ থেকে বনি হাশিম, বনি হাশিম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জবাইকৃত আব্বাজানের সন্তান। একবার জোরে বলেন মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যারা হুজুরের দুশমন, যারা ওয়াহাবি যারা গায়ের মুকাল্লিদ ওয়াহাবি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যারা, তারা ইব্রাহিম খলিলুল্লাহকে কি, তারা হযরতে আব্দুল্লাহ হুজুরকে কি বলে? আব্দুল্লাহ হুজুরকে বলে ঈমান ছিল না, মুসলমান ছিল না, জান্নাতি নয়, আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ। সে বলে কি বলে? তারা বলে জাহান্নামী ছিল, জাহান্নামী বলে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে দলিল সমেত বলে দিয়ে যাই, শুনেন। মদিনা শরীফে মসজিদ বড় হচ্ছে, মদিনা শরীফে মসজিদ বড় হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, মসজিদ বড় হচ্ছে, আর সব চাটানের কাজ হচ্ছে, মদিনা শরীফে চাটানের কাজ হচ্ছে। এর উম্মত উম্মতিরা, যখন মদিনা শরীফে মসজিদে নববী শরীফে এক্সটেনশন হচ্ছে, বড় হচ্ছে, যখন মদিনা শরীফ বড় হতে আরম্ভ করলো, মসজিদে নববী শরীফ যখন বড় হতে আরম্ভ করলো, বাজার পড়ে গেল হযরতে
হযরতে আব্দুল্লাহ এর মাজার পড়ে গেল। হযরতে আব্দুল্লাহ এর মাজার পড়ে গেল। আরব সরকার কি করলো? আরব সরকার তখনকার মুফতিদের করে জিজ্ঞাসা করলো যে মাজার পড়ে গেছে কি করা যাবে? বলে এই মাজারকে কি করো? এই মাজারকে তুলতে হবে। এই মাজারকে তোলো, যা বের ওই মাজারের ভিতর থেকে ওটাকে সরিয়ে নিয়ে যেতে হবে, অন্য জায়গায় মাদফন করে দেওয়া হবে, অন্য জায়গায় দাফন করে দেওয়া হবে। এর উম্মত উম্মতিরা এই নিয়তে আব্দুল্লাহ হুজুরের মাজার খুঁজতে আরম্ভ করে দিল। আব্দুল্লাহ হুজুরের মাজার খুঁজতে আরম্ভ করে দিল। সেই কথাটা তখনকার জামানায় মুরব্বি বাপেরা জানে। আর কলকাতায় একটা উর্দু পেপার বেরোতো, যে পেপারটার নাম হচ্ছে আজাদ হিন্দ উর্দু পেপার বেরোতো। সেই উর্দু পেপারে খবর ছাপিয়ে দিল। সেই খবরটা ছাপাবার খবরটা আমার দাদুজান ছোট হুজুরের কাছে পৌঁছে গেল। আমার দাদুজান ওই উর্দু পেপারটা মাগালেন। উর্দু পেপারটা মাগিয়ে আর জলসায় গিয়ে বলতে, দেখো গো বাবা, আমার রাসূলুল্লাহর আব্বার মাজার বেরিয়েছে। এতে লিখছে যে আব্বার মাজার বেরিয়েছে, লাশ কিছু হওয়া তো দূরের কথা, কাফনও টাটকা, লাশও টাটকা হয়ে আছে। 1400 বছর পরে 1971 সালে, সালটা বলে 1970-71 সাল, রাসূলুল্লাহ আব্বার মাজার খোঁড়া হলো, কবর খোঁড়া হলো। লাশ তো লাশ, কাফনটাও পুরা টাটকা হয়ে আছে। একবার জোরে একটা সুতো পচে নাই। যত হাজার হাজার মানুষ দেখেছিল তারা সবাই চোখ দিয়ে দেখে, বলে শোনো, উর্দু পেপারে লেখা আছে। আমার কাছে সেই পেপার এখনো আল্লাহর কসম আছে। সেই পেপার আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। আমার হুজুর পাকের আব্বাজানের খবর ছেপিয়েছি, রেখে দিয়েছি এখনো আলমারির ভিতরে সুন্দর করে আতর খুশবু লাগিয়ে রেখে দিয়েছি। আর মাঝে মাঝে আমি বের করে সেবারে দিল্লি থেকে একজন দিল্লির লোক এসেছিল, কথা বলতে সব কথা হতে হ্যাঁ কিছু আকীদার কথা বেরোতে আরম্ভ করলে, শোনো উর্দু পড়না আতা है आपको? बोले हाँ बराबर आता है। रुको हम अभी आते हैं। घरे जेता आते पढ़ो क्या लिखा है? बोले हाय 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 ये क्या लिखा है? वो আমার फोटो तुल लो मोबाइल, बोले हाथ तो फोटो खींचो और सबको दिखाओ कि रसूल के अब्बा के बारे में क्या लिखा है, सबको बोलो, सबको खबर पहुंचाओ, सबको दिखाओ। আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি, এখনো যত্ন করে রেখেছি। আমার রাসূলের আব্বা জান সেরা আব্বা, একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুরের আম্মা আমেনা, হুজুরের আম্মা আমেনা কি সুন্দর আম্মা জান, সারা পৃথিবীর মেয়েদের মধ্যে আমার আল্লাহ আম্মা আমেনাকে বাছাই করলেন, আম্মা আমেনাকে বাছাই করলেন, আম্মা আমেনাকে বাছাই করলেন। মারিয়ামের কথা আমি, আম্মা মারিয়ামের কথা আমি কি বলবো, আম্মা হাজিরার কথা কি বলবো, আম্মা মারিয়ামের কথা কি বলবো, আম্মা রহিমার কথা কি বলবো, আম্মা আশিয়ার কথা কি বলবো, আম্মা আমেনা হুজুরের পেটের মধ্যে যখন হুজুর পাক দুনিয়ায় হুজুর পাক তশরীফ নিয়ে এসেছিলেন, আম্মা আমেনার পেটের মধ্যে যখন হুজুর পাক ছিলেন, নিকটবর্তী সময় হয়ে গেল, দুনিয়ায় আসার সময় হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, সাউলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আম্মা জান জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, তোমার পরিচয় দাও। বলে আমার নাম রহিমা। আর হুজুর বললেন, আম্মা জান বলে তুমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। বলে হ্যাঁ আমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। তুমি কে মা? বলে মারিয়াম। তুমি ঈসা হুজুরের আম্মা জান। বলে হ্যাঁ ঈসা রুহুল্লাহর আম্মা জান। বলে তুমি কে? বলে আমি আশিয়া ফেরাউনের স্ত্রী। কি কথা বলবো, খবর নিয়ে দেখতে যাও। হাবিবুল্লাহ যখন সময় হয়ে গেল দুনিয়ায় আসার, এসব আম্মা জানকে আম্মা আমেনার খেদমতের জন্য জান্নাত থেকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। মারহাবা মারহাবা আল্লাহ শুনছেন? এইরা বলে রাসূলুল্লাহর আব্বা আম্মা জানেন না। জালালউদ্দিন সুয়ুতী হুজুর কাসাইসুল কুবরা বলে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা হুজুর পাক তিনারা তো মুমিনা ছিলেন, আল্লাহকে মানতেন, জান্নাতি ছিলেন, কিন্তু হুজুর পাক নিজে তিনাদের কবরের ধারে গেছেন। মুবারক রওজা মুবারকের ধারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেছেন, যে বলেছেন কুম বিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আব্বা জলে জিন্দা হয়ে গিয়েছিল, আম্মা জলে জিন্দা হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ হাত ধরে কলমা পড়িয়ে নিজের উম্মতে শামিল করিয়ে দিয়েছে।
কারো বাপের কথা বলিনি, জালালউদ্দিন সুয়ুতির কথা বলছি। সারা পৃথিবীর মাওলানা যে জালালউদ্দিন সুয়ুতি হুজুরের তাফসীরে জালালাইন পড়ে কুরআন বোঝে। শুনছেন আপনারা? হ্যাঁ, চলন যদি দেখতে যদি ভালো না লাগে সবই দোষ বের করবে, কথা ঠিক না ভুল বলে? হুজুরের তো নাউজুবিল্লাহ দোষ বের করতে চাইরা শয়তানরা, হুজুরকে কমাতে চায়, হুজুরের এ করতে করতে হুজুরের আব্বা আম্মাকে একদম জাহান্নামী বলছে। আমাদের আকীদা হুজুরের আব্বা আম্মা জান্নাতি, একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, একটু আগে খবর দিচ্ছিলাম যে নবীরা বদদুয়া করে দিত, আল্লাহ ধ্বংস করে দিত। হযরত ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করলেন, বদদুয়া করার পরেতে আল্লাহ সিস্টেম তৈরি করেছিলেন, বদদুয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিত। নবীরা জায়গা ছেড়ে যেতে পারতো না, জায়গা ছেড়ে যেতে পারতো না, আল্লাহর হুকুম দিত তারপরে জায়গা ছেড়ে যেত। হযরত ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, বদদুয়া করে কম ছেড়ে বেরিয়ে চলে গেলেন, সমুদ্র পার হয়ে যেতে আরম্ভ করলেন। এর উম্মত উম্মতিরা, যখন ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করে আল্লাহর হুকুমের অপেক্ষা না করে ভুল করে ফেলেছেন, আল্লাহ মাফ করেন, ভুল তো বলা যায় না, নবীদের ব্যাপারে বিয়াদবি হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা করলেন না, রাগে গুসসাতে জালাল মিজাজে সমুদ্রই নৌকা চেপে, সমুদ্রই বড় জাহাজে করে চেপে আর পালিয়ে যেতে আরম্ভ করলেন, ওই জায়গাতে হিজরত করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, ঘটনা ঘটিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, বড় টিম আছে সে ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ফেললো। আল্লাহ হুকুম করলেন, হে তুমি হজম করবে না, হজম করবে না, আমার মাহবুবকে রেখে দাও, আমার ইউনূসকে রেখে দাও। এর উম্মত উম্মতিরা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহর দরবারে তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, কোনো দোয়া কবুল হচ্ছে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে 40 দিন কেটে গেল, কুরআনের আয়াত নাযিল হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখনই আল্লাহ পাকের দরবারে এই বলে দোয়া করলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, মাছকে হুকুম করে দিলেন, মাছ উগলে দিল। ইউনূস আলাইহিস সালামের ইজ্জতকে আমার আল্লাহ আরো বড় করে দিল, ইউনূস আলাইহিস সালামের সম্মানকে আমার আল্লাহ আরো বড় করে দিল। এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে মাছটা ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে 40 দিন রেখে দিয়েছিল, সেই মাছটা আল্লাহ পাকের দরবারে প্রশ্ন করতে আরম্ভ করলো, আরজি করতে আরম্ভ করলো, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আমি আপনার হাবিবকে 40 দিন রেখেছিলাম, আমি আপনার নবীকে, আমি আপনার বন্ধুকে, আমি আপনার পয়গম্বরকে 40 দিন রেখেছিলাম পেটের মধ্যে, আমার জাযা কি হবে, আমার বদলা কি হবে? আমার আল্লাহ পাক বললেন, এ তুই মাছ যা, চলে যা, তোকে জান্নাত দিয়ে দিলাম, তোকে জান্নাত দিয়ে দিলাম, তোকে জান্নাতের মাছ বানিয়ে দিলাম, জান্নাতের মাছ বানিয়ে দিলাম। উলামা হযরতরা বলে, যে মাছটা ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে 40 দিন রাখার জন্য আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেল, আর আম্মা আমিনা গোটা পুরা মাস 10 মাস আম্মা 10 মাস মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটের মধ্যে নিয়ে বহন করে বেরিয়েছে। সেই আম্মা কি জাহান্নামে যেতে পারে? না না, আম্মা আমিনা হাবিবুল্লাহর সঙ্গে জান্নাতে আল্লাহ জায়গা করে দেবে। মুসলমান এরা আব্বা আম্মার দোষ, এদের নাম দিয়েছি শয়তান। এরা কি বলে? কেন শয়তান বলছি? মানুষকে শয়তান বলা যায়? শয়তান বলা এটা বড় একটা গালি না? এটা বড় গালি তো এটা। আমি বলছি শয়তান কেন? এদের সাথে শয়তানের মিল আছে। কেন? এদের সাথে কার মিল আছে? শয়তানের মিল আছে, ইবলিসের মিল আছে। যদি বলেন কেমন ভাবে? ইবলিস বলে নামাজ পড়বে, চলো, বলে হ্যাঁ যাবো। 6 কোটি বছর ধরে নামাজ পড়েছে তো? কোন রিয়াতে 80,000 বছর, 6 কোটি বছর নামাজ পড়েছে, বলে হ্যাঁ নামাজ। রোজা বলে হ্যাঁ, যাকাত বলে হ্যাঁ, সব শুনছেন আপনারা? যখনই আল্লাহ বলে শয়তান শোন, এই মুআল্লিমুল মালাকুত শোন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, একটা মুখ গুমড়ে ফেললো, মুখ গুমড়ে ফেললো। এদের সাথে মিল আছে কেন বলছি? এদের করে বলো চলো তবলিগে যাবে, বলে হ্যাঁ যাবো।
তবলিগ মানে আমিও তো তবলিগ করতে এসেছি, ওইটা নয়। দলে কত বলছি, তবলিগ করতে যাবো বলে হ্যাঁ যাবো, নামাজ পড়ে বলে হ্যাঁ যাবো, রোজা রাখতে বলে হ্যাঁ যাবো, হজ করে বলে হ্যাঁ করবো, যাকাত দিয়ে বলে হ্যাঁ দেবো, লোক গরিবকে খাওয়াবে বলে হ্যাঁ করবো, বলে চলো না চলো রাসূলুল্লাহকে দাঁড়িয়ে থেকে সালাম দিই। কথা ঠিক না ভুল বলে? চলো না মিলাদ হচ্ছে যে বসি, নামাজ বলে হ্যাঁ, রোজা বলে হ্যাঁ, হজ বলে হ্যাঁ, যাকাত বলে হ্যাঁ, তাকওয়া বলে হ্যাঁ, তাহারাত বলে হ্যাঁ, ইবাদত বলে হ্যাঁ, জিকির বলে হ্যাঁ, ফিকির বলে হ্যাঁ, ইবাদত আমল কোরআন তেলাওয়াত সব হ্যাঁ। যখনই বলে রাসূলুল্লাহ চলো বলে পিছে, রাসূলুল্লাহ সম্মান বলে পিছে, হুজুরকে সালাম বলে, হুজুরের মিলাদ বলে, হুজুরের জিকির বলে না ওতে আমি নেই। শয়তান 6 বছর ধরে সেজদা দিয়েছে, হুজুর বলছে এত সেজদা দিয়েছে গোটা পৃথিবীতে একটা তিল ফাঁকা নেই, একটা তিল রাখার জায়গা নেই যেখানে শয়তান আল্লাহকে কপাল দিয়ে সেজদা করে, সেজদাতে রাজি ছিল। যখনই আল্লাহ বলে আদমকে আদবে সেজদা দাও, তাজিবি সেজদা আদমকে দাও, আদমকে কিবলা করে আমি আল্লাহ আমাকে সেজদা দাও, মাঝখানে আদম এসে গেল যখন শয়তান বিগড়ে গেল। এসব মিল আছে না? হ্যাঁ, এজন্য বলি শয়তান, এই শয়তানরা হুজুরের আব্বা আম্মার বিরুদ্ধে কথা বলে। আমার আল্লাহ গোটা পৃথিবীর বাপের মধ্যে আব্দুল্লাহ হুজুরকে বাছাই করলেন, আল্লাহ তার হাবিবকে পাঠাবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে কোনো বাপ দিয়ে দেবে। গাছ যেরকম ফল তো সেরকম, কথা ঠিক না ভুল বলে? যে কোনো গাছ দিয়ে দেবে, যে কোনো বাপ দিয়ে দেবে, যে কোনো মা দিয়ে দেবে। হ্যাঁ, সেরা বাপ আব্দুল্লাহ, সেরা আম্মা আমেনা, আব্বা আম্মা বিয়ে হয়ে গেল, অনেক কথা বিয়ে হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সব নবীরা বলেছে আসবে 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 আসবে, এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ আসছে, হাবিবুল্লাহ আসছে, হাবিবুল্লাহ আসছে। আব্বা আম্মার বিয়ে হয়ে গেল, আব্বা আম্মার বিয়ে হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ হুজুরের কপালে একটা নূর ছিল, যে নূরের জন্য আরবের মেয়েরা পাগলা হয়ে থাকতো, আরবের মেয়েরা পাগলা হয়ে থাকতো, বিয়ে করার জন্য পাগলা হয়ে যেত, বিয়ে করার জন্য পাগলা হয়ে যেত, সবাই বিয়ে করার জন্য পাগল হয়ে যেত। আম্মা আব্দুল্লাহ হুজুর খুব শর্মিন্দা থাকতো, খুব মাথা হ্যাট করে করে আদবে ঘুরে ঘুরে বেড়াতে। এ নবীর উম্মত উম্মতিরা, আব্বা আব্দুল মুত্তালিব হুজুর বাছাই করে হযরতে আম্মা আমেনার সঙ্গে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিলেন। বিয়ে হয়ে গেল, ইনিও কুরাইশ, ইনিও কুরাইশ, ইনিও কুরাইশের সরদার, ইনিও কুরাইশের সরদার, সরদারের ছেলে সরদারের মেয়ে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে যান, বিয়ে শাদী হয়ে গেল, বাসর ঘর হয়েছে, বিয়ে শাদী প্রথম রাত, প্রথম রাত আম্মা আগে থেকে ঘরের মধ্যে আছে, আব্বাজান প্রবেশ করেছে, আম্মা আমেনা হুজুর আগে থেকে ঘরের মধ্যে আছে, আব্বাজান প্রবেশ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের মাথায় যেরকম ভাবে দুনিয়ায় বাচ্চা আসে ওভাবে রাসূলুল্লাহ আসেন না, ওভাবে রাসূলুল্লাহ আসেন না। আমরা কেমন করে পয়দা হয়েছে, পুরুষের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি আল্লাহ টেনে বের করেছে, মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি টেনে বের করেছে, দুটো পানি মিশ্রণ হয়েছে, নতুন একটা পানি তৈরি হয়েছে, ওই পানিটার নাম হচ্ছে নুতফা, নুতফা তৈরি হয়েছে, নুতফা, নুতফা থেকে আলাকা, আলাকা থেকে রুতলা, রুতলা থেকে গোশত, হাড্ডি, চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি মানুষ করে এসেছে। ওই যে পানিটা বেরোয়, যে পানিটা শরীর থেকে বেরিয়ে গেলে ফরজ গোসল হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, নাপাক পানি, নাপাক পানি। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, হাত জোর করে বলছি, তোমার চিন্তায় তালা লাগাও, হাবিবুল্লাহ ভাবে আসেন না, হাবিবুল্লাহ ভাবে আসেন না, হাবিবুল্লাহ ভাবে আসেন না। হাবিবুল্লাহ কিভাবে এসেছে আমার আল্লাহ কোরআনে বলছে, আমার আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু তৈরি করেন, কুন বলেন, ফায়াকুন তৈরি হয়ে যায়। প্রথম আল্লাহ কি তৈরি করলেন? হুজুর পাক বলছেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, আমার নূরকে আল্লাহ প্রথম তৈরি করেছেন, হাবিবুল্লাহ নূরকে প্রথম তৈরি করা হয়েছে। ওই নূরকে আদম আলাইহিস সালামের পেছনে নিতে দেওয়া হয়েছে। ওই নূর আস্তে 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 রাস্তা বা রাস্তা হতে হতে নূহ আলাইহিস সালাম, ওখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ওখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ থেকে বনি কেনানা, বনি কেনানা থেকে বনি কুরাইশ, বনি কুরাইশ থেকে বনি হাশিম, রাস্তা বা রাস্তা হতে হতে হযরত আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ হুজুর। যে আব্দুল্লাহ হুজুরের কপালে নূরে মুহাম্মাদি ছিল, তার যে নূরের চামকের জন্য গোটা আরবের মেয়েরা পাগলা হয়ে থাকতো, গোটা আরবের মেয়েরা পাগলা হয়ে থাকতো। সেই নূর কপালের মধ্যে নিয়ে আম্মা আমেনা ঘরের মধ্যে বের করছে, আব্বা আব্দুল্লাহ ঢুকলেন। যখনই আব্বা আব্দুল্লাহ ঢুকলেন, আব্বা আব্দুল্লাহ ঢোকার সঙ্গে সঙ্গে কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠলো। যখনই নূরে মুহাম্মাদি চমকে উঠলো, ওটার সঙ্গে সঙ্গে আম্মা আমেনা হুজুর
আর ইশক হয়ে গেলেন, আশিক হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন, দিওয়ানি হয়ে গেলেন হুজুর পাকের নূরের আশিক হয়ে আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে নিচে গিয়েছে আব্বা আব্দুল্লাহ কপালে একটা চুমা দিয়ে দিলেন। যখনই চুমা দিয়ে দিলেন, চুমা দেওয়ার সাথে সাথে হাবিবুল্লাহ নূরে মুহাম্মাদিতে বুসা দেওয়ার সাথে সাথে দিয়ে হাবিবুল্লাহ নূর আম্মা আমিনা পেটের মধ্যে প্রবেশ করলো। শুনে আমরা যখন পয়দা হয়েছি নারী কাটার হুজুর পাকের কোন নারী জুড়াই ছিল না। কি বলছো? কে এসছে জানো? মাকসুদে কায়নাত এসছে। আল্লাহ যে নবীর জন্য গোটা সবকিছু তৈরি করেছে সেই রাসূলুল্লাহ আসছে। যদি রাসূলুল্লাহ মাকসুদে কায়নাত না হতো, নবীর পরে আবার নবী হতো, কিতাবের পরে আবার কিতাব হতো, উম্মতের পরে আবার উম্মত হতো, জামানার পরে আবার জামানা হতো। হুজুর পাকি মাকসুদে কায়নাত, এজন্য হুজুরের পরে আর নবী নাই, কিতাবের পরে আর কিতাব নাই, উম্মতের পরে আর উম্মত নাই, জামানার পরে আর জামানা নাই। জামানা শেষ হবে, কিতাব গুটিয়ে নেওয়া হবে, আর উম্মত শেষ হয়ে যাবে, আওয়াজ হয়ে যাবে ইজাতুল জিলাতিল আমদ জিলজালা। যখন জমিন ঝাঁকুনি দেওয়া হবে, দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত আরম্ভ হয়ে যাবে। তার মানে আর মাকসুদ হুজুর পাককে পাঠানোই আল্লাহর মাকসুদ। হুজুর এসে হবে না।